আমরা আজকে রংপুর চিড়িয়াখানা নিয়ে কথা বলতে চলেছি। উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিড়িয়াখানা, অথচ আমরা ঢুকলে মনে হবে আপনি কোনো পরিত্যক্ত জঙ্গলে এসেছেন। নামে শুধু চিড়িয়াখানা, আদতে এটি সাধারণ মানুষের একটা পকেট কাটার বিশাল ব্যবসায়িক ফাঁদ। দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার সামনে, যেখানে আগের মতো পশু পাখির দেখা মেলে না, কিন্তু টিকিটের দাম বাড়ছে রকেটের গতিতে। কেন এই লিজ সিন্ডিকেট সাধারণ মানুষের বিনোদন নিয়ে ছিনিমিনি খেলছে? আজ সব সত্য ফাঁস হবে। অতীত বনাম বর্তমান, আবেগ ও তুলনা। একটা সময় ছিল যখন রংপুর চিড়িয়াখানায় ঢুকলে বাঘের গর্জন আর বানরের কিচিরমিচির মাতিয়ে রাখত চারপাশ। এখন অধিকাংশ খাঁচা হয় খালি, না হয় ভিতরে থাকা প্রাণীগুলো অযত্নে কঙ্কালসার। পশু পাখি নেই বললেই চলে, কিন্তু কর্তৃপক্ষের কি সেদিকে খেয়াল আছে? না, তাদের লক্ষ্য কেবল টিকিট বিক্রি। 1 কোটি টাকার লিজ ও কোটি টাকার ব্যবসা শুনলে অবাক হবেন। অভিযোগ আছে এই বিশাল সরকারি সম্পত্তি বিশেষ প্রক্রিয়ায় নামমাত্র মূল্যে, এমনকি মাত্র 1 কোটি টাকার বিনিময়ে লিজ দেওয়া হয়। অথচ এই লিজ সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে টিকিটের নামে প্রতি বছর লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। সরকারি জায়গায় ব্যক্তিগত ব্যবসার এমন নির্লজ্জ মহোৎসব আর কোথাও আছে কিনা সন্দেহ। টিকিটের বোঝাও ফাঁকা চিড়িয়াখানা। মানুষের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হলো টিকিটের দাম। যেখানে দিন দিন পশু পাখির সংখ্যা কমছে, সেখানে প্রতি বছর টিকিটের দাম বাড়ানো হচ্ছে। আপনি মেইন গেটে টিকিট কেটে ঢুকছেন, শুধু সেখানে থেমে নেই। বাচ্চাদের নিয়ে শিশু পার্কে যাবেন, সেখানেও আবার চড়া দামে আলাদা টিকিট। আবার সেই পার্কের ভেতরে যে রাইডগুলো রয়েছে, সেখানে রয়েছে টিকিটের চড়া দাম। এবং তাদের যে আচার ব্যবহার, তা আসলে একটা সাধারণ মানুষের একটা ক্ষোভের কারণ। তাদের 2 বছর বাচ্চার টিকিটও তারা দাবি করতেছেন। আসলে সরকারি চিড়িয়াখানায় যদি 2 বছর বাচ্চারও যদি টিকিট দিতে হয় শিশু পার্কে রাইডগুলোতে, তাহলে কেমন হলো? কেন একজন বাবা সন্তানকে নিয়ে সরকারি চিড়িয়াখানা ঢুকতে গিয়ে হিমশিম খাবেন? পশুর দেখা নেই, বসার জায়গা নেই, পরিবেশ নোংরা। তাহলে এই বাড়তি টাকা কেন নেওয়া হচ্ছে? লিজ গ্রহীতাদের কি তবে পকেট ভরতেই ব্যস্ত, নাকি প্রাণীদের খাবার আরো অন্য কোথাও যাচ্ছে? জনস্বার্থের দাবি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রংপুর চিড়িয়াখানাকে এই লিজ ব্যবসা থেকে, সিন্ডিকেট থেকে মুক্ত করুন এবং মানুষের বিনোদনের অধিকার ফিরিয়ে দিন। টিকিট যদি বাড়তেই হয়, তবে খাঁচায় পশু পাখির সংখ্যা বাড়ান, পরিবেশ ঠিক করেন। মানুষের আচার আচরণ, যারা ওখানে কর্মরত রয়েছেন, তাদের আচার আচরণ যেন ভালো হয়, সেদিকে লক্ষ্য রাখুন। আপনারা যারা সম্প্রতি গিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা জানেন। কিছুদিন আগেও এখানে বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল, থাক সেটা নাই বললাম, কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে যে আপনার এই চিড়িয়াখানাকে আগের রূপ দিন এবং বিনোদনের একটা বড় মাধ্যম করুন। বাংলাদেশের মধ্যে যতগুলো চিড়িয়াখানা রয়েছে, তার মধ্যে এই রংপুর চিড়িয়াখানা আরও উন্নত হোক এবং পশু পাখিতে ভরপুর হোক। 2026 সালে এসে আমরা আগের রূপ পাই, এই কামনায় আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।